মাথা ব্যথা বারবার হচ্ছে, রিপোর্ট নরমাল, তবুও মাথা ব্যথার কারণ ধরা পড়ছে না। এই মাথা ব্যথা কিন্তু ডাক্তারদেরও মাথা ব্যথা। এর আসল কারণ লুকিয়ে আছে কিন্তু পেলভিক অর্গানের মধ্যে। আরো পরিষ্কারভাবে বলতে গেলে ইউরোগাইনি সিস্টেমের মধ্যে। আমি ডাক্তার কৌশিক রায়চৌধুরী। গত 40 বছরে প্রায় 30,000 রোগীকে সুস্থ করতে পেরেছি এবং তার মধ্যে অনেকে ছিলেন মাথা ব্যথার রোগী। আমার কাছে এমন অনেক রোগী এসছেন যারা বছরের বছর নিউরোলজির চিকিৎসা করেও মাথা ব্যথার সমাধান পাননি, কিন্তু ইউরোগাইনিক চিকিৎসায় মাত্র 15 দিনেই স্থায়ী সমাধান পেয়েছেন। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ইউরোগাইনির কারণে মাথা ব্যথা হয় এবং সঠিক চিকিৎসায় মাত্র 15 দিনে মাথা ব্যথার নিরাময় সম্ভব। একটা ঘটনার কথা বলি। বেশ কিছুদিন আগে এক ভদ্রমহিলা আমার কাছে এসেছিলেন। তার বাড়ি উড়িষ্যায়। সঙ্গে আরো 3 জন ভদ্রলোক ছিলেন, ওনার স্বামী প্লাস তার 2 বন্ধু। তারা এসে আমাকে একটা কথা বললেন, ডাক্তারবাবু, ভীষণ মাথা ব্যথা হয়। আপনার কথা আমরা শুনেছি, কিছু কিছু ক্ষেত্রে অদ্ভুত চিকিৎসা করেছেন, সেই শুনে আমরা এসেছি। তা আমি বললাম যে তোমার মাথা ব্যথা হয় কখন? বলে কোনো ঠিক নেই, দিনের মধ্যে যখন তখন ব্যথা, এবং ব্যথা হলে প্রবল যন্ত্রণা হয়, কাজ করতে পারেন না, কোনো কথা শুনতে চান না। আমি যে বাকি চিকিৎসা কার কাছে কি হয়েছে? তারা বললেন অনেক চিকিৎসা করেছে, এক একটা কারণ ধরে ধরে পরীক্ষা করা হয়েছে। প্রথমে ভাবা হয়েছিল মাথায় বোধহয় টিউমার হয়েছে, 3 বার সিটি স্ক্যান হয়ে গেছে, কিছু ধরা পড়েনি। তারপরে মনে হলো আজকপালি, যাকে বলে মাইগ্রেন, সেটারও খোঁজ করে দেখা গেল সেটাও নয়। ইজি হয়ে গেছে, সেরকম ভাবে কিছু পাওয়া যায়নি। কিন্তু মাথা ব্যথা সারছে না। লাস্টে সাইকিয়াট্রিক চিকিৎসা পর্যন্ত হয়েছে। মেন্টালের ওষুধ খাচ্ছে, তাতেও মাথা ব্যথা কমছে না। ওষুধ খেলে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠলে যখন তখন আবার ব্যথা। আর শেষে এমনও হয়েছে আমরা ওঝা ঝাড়ফুঁক তাও করেছি, তাতেও কিছু হয়নি। আমার একটু হাসি পেল। আমরা যে ওঝা ঝাড়ফুঁকে মাথা ব্যথা সারবে, মানে জানি না, আমরা সাধারণ মানুষ, যে যা বলে তাই করছে। আমি তখন তার ধীরে ধীরে হিস্ট্রি নেওয়া শুরু করলাম। আমরা যে আপনার ছেলে মেয়ে কটে? যে আমার 2টো বাচ্চা, দুজনই ঘরে হয়েছে, গ্রামে। বাচ্চা হওয়ার সময় নিচে অনেক ব্যথা পেয়েছি, অনেক যন্ত্রণা হয়েছে, অনেকক্ষণ ধরে ডেলিভারি প্রসেসটা চলেছে। আমি তখন জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনার পায়খানা কেমন হয়? যে পায়খানা ভীষণ কঠিন, 4-5 দিন 6 দিন অন্তর একবার পায়খানা যাই, পরিষ্কার হয় না। আমরা গ্যাস অম্বল বলে, সে তো সবসময় পেট আই করে, কিচ্ছু খেতে পারি না, ফুলে থাকে, বুকে চাপ চাপ লাগে। আমি আচ্ছা, যেদিন পায়খানা একটু ঠিকঠাক থাকে সেদিন কি মাথা ব্যথাটা কম থাকে? বলে হ্যাঁ, সেদিন একটু ভালো থাকে। একটা জিনিস পরিষ্কার বোঝা গেল এই কথা থেকে, যে ওনার গ্যাস অম্বল থেকে মাথা ব্যথা হয়। এক্সামিন করে দেখলাম, যেটা পিবি এক্সামিনেশন, পার ভ্যাজাইনাল এক্সামিনেশন করে দেখলাম, ভ্যাজাইনাল ওপেনিং এর মধ্যে ভ্যাজাইনার পিছনের দেওয়াল ফুলে উঠেছে এবং রেকটামে প্রচুর স্টুল হাতে পাচ্ছে। এটাকে রেক্টোসিল বলে, বহুবার আলোচনা হয়েছে, এবং সেটা কিভাবে কি প্রক্রিয়ায় সেটা আপনাদের এবার বলছি। দেখুন, এটা নাভি, এটা তলপেট, এটা মেয়েদের জরায়ু, এটা পেচ্ছাপের থলি, এখানে পর্দা থাকে, এটা পায়খানা রাস্তা, এখানে পর্দা থাকে, এটা মাসিকের ঘর বা ভেজাইনা, এটা শিরদাঁড়ার হাড়, এখান দিয়ে নার্ভ বেরিয়েছে, এটা কিডনি, ডান দিক বাঁ দিক, এটা ডিম্বাশয়, ডান দিক বাঁ দিক, এটা কোমরের হাড়। এ হচ্ছে ডায়াগ্রাম। ওনার 2টো বাচ্চা, এখান দিয়ে হচ্ছে একটা বাচ্চার শ্যাডো আঁকা হয়েছে, এখান দিয়ে বেরিয়েছে। তারপরে কি কি ঘটনা ঘটছে দেখুন। পায়খানা রাস্তার সামনে একটা পর্দা থাকে, যেটা বলে প্রিরেক্টাল ভাষা, এটা সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল, গিয়ে এটা নিচে নেমে গেল। এবং তারপরে কি ঘটতে লাগলো, তারপর থেকেই কোষ্ঠকাঠিন্য শুরু হলো। কেন কোষ্ঠকাঠিন্য? কারণ যখন পায়খানাটা বেরোয় এই ডিরেকশনে বেরোয়, আর এটা নেমে গেলে ডিরেকশন চেঞ্জ হয়ে গেল, তখন পায়খানা আটকে গেল। প্রচুর পায়খানা জমা, অলরেডি আমি বলেছি, সেখানে দেখেছি ওনার ক্ষেত্রে। যখনই পায়খানা আটকে গেল, গ্যাস উপর দিকে উঠতে লাগলো। এখানে নাড়ির যে অংশটা, সেটা আমি আর রাখিনি, স্কিপ করে গেছে, আমি মুখে বলে দিচ্ছি। এখান দিয়ে গ্যাস উপরে উঠতে লাগলো। সেই গ্যাস যেতে যেতে এবার কোথায় গেল দেখুন। এটা হচ্ছে উপরের পেট। বুক আর পেটের মাঝখানে একটা পর্দা থাকে, যেটাকে ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা বলে। গ্যাস উঠতে উঠতে এই পাকস্থলীতে ভর্তি হয়ে গেল এবং মধ্যচ্ছদায় ধাক্কা দিতে লাগলো। তার কারণে বুকে চাপ চাপ লাগে। আমি কোনো একটা ভিডিওতে অলরেডি বলেছি, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি। তারপরে ঘটনা কি ঘটে, এখানে তো অসুবিধা হয়, আরো উপরে গেলে একটা রিফ্লেক্স অ্যাকশন হয়, ব্রেনের উপরে একটা এফেক্ট আসে, তখন তার মাথা যন্ত্রণা শুরু হয়, এবং যেটা পিওরলি গ্যাস থেকে, ব্রেনের কোনো কারণে নয়, কোনো টিউমার নয় বা অন্য কিছু নয়, পিওরলি গ্যাস থেকে। এবং এটা কিন্তু খুব কমন। এখন মুশকিল হচ্ছে যেটা ঘটনা, রোগের কারণ নিচে, রোগের এফেক্ট আসছে এত উপরে। এই চিন্তা ভাবনাটা চিকিৎসার সময় মনে রাখা দরকার, না হলে সতত ভুল ডায়াগনোসিস হয়ে যাবে। বারবার অযথা পরীক্ষা হবে, কিন্তু রোগের উপশম হবে না, হতাশা দিনে দিনে বাড়বে। এই কথাটা বারবার আমি বলতে চেয়েছি। এবার সেই ভদ্রমহিলার ক্ষেত্রে যেটা আমি বলি, আমি তো দেখলাম এই ব্যাপার হয়ে আছে, ওনাকে একটা পরামর্শ দিলাম। সেই পরামর্শটা কি বলছি, এই যে জায়গাটা, যেটা পায়খানা রাস্তাটা নেমে গেছে ফাঁসা ছিঁড়ে, এই ফাঁসাটা রিপেয়ার করা যায় এবং পায়খানা রাস্তাটাকে অরিজিনাল পজিশনে প্রতিস্থাপন করা যায়। এটাকে বলে
বলে পস্টিরিয়র কল্পোগ্রাফি, পিএফআর বলে একটা অপারেশনে তার একটা পার্ট, এবং সেটার ব্যাপারে ওনাকে পরামর্শ দেওয়া হলো এবং উনি রাজি হলেন। উনি একটা কথাই বললেন, ডাক্তারবাবু অনেক ডাক্তার ঘেটেছি, অনেক ঘুরেছি, কিন্তু আপনার কথা একটু নতুনত্ব পাচ্ছি। ঠিক আছে, অনেক তো খরচা হলো, আরেকবার একটু দেখা যায়, কপাল ঠুকে চলুন, আপনি যা বলছেন তাই করি। আমি তার পেলভিক ফ্লোর রিপেয়ার অপারেশন করেছিলাম, যেটা একটু আগে বললাম। এটা করার পরে দিন 15-র মধ্যে তার পায়খানা নর্মাল হয়ে গেছিল, এবং যে মুহূর্তে পায়খানা নর্মাল হয়ে গেল সঙ্গে সঙ্গে তার গ্যাসের সমস্যা মিটে গেল। গ্যাসের সমস্যা বলতে আপনি বুঝতে পারছেন কি বলতে চাইছি, এই জায়গাটা ফ্রি হয়ে গেল। এবং তারপরেই যেটা হলো, ব্রেনের উপরে প্রেসার বা রিফ্লেক্স অ্যাকশনে যে মাথা ব্যথা, ওটা সম্পূর্ণ গায়েব। এই অদ্ভুত ঘটনা, আমি নিজেও চমৎকৃত হয়েছিলাম, তারাও অবাক হয়ে গেছিলেন। একটা কথা সবসময় মনে রাখতে হবে, মাথা ব্যথার কারণ সবসময় মাথাতে নাও থাকতে পারে, এবং সেক্ষেত্রে গোটা শরীরে খুঁজতে হবে যে কোথায় কারণ। কারণ শরীর একটা অখণ্ড জিনিস। মাথা ব্যথা মানে আমি যে শুধু মাথায় পরীক্ষা করবো, মাথা নিয়ে চিন্তা করবো তা নয়। রোগের সূত্রপাত নিচেও হতে পারে, পায়খানা পরিষ্কার না হয় কোষ্ঠকাঠিন্য হয়ে সেখান থেকে হতে পারে, সেটাও ভাবা দরকার। আর একটা কথা বলছি, এটা অবশ্যই বলা আমার কর্তব্য, মাথা ব্যথার কমন যে কারণগুলো আমি বলছি, যেমন টিউমারের কথা বলেছি একটু আগে, চোখের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, কানের সমস্যা থেকে মাথা ব্যথা হতে পারে, সাইকিয়াট্রিক প্রবলেমের জন্য হতে পারে, অবশ্যই মাইগ্রেন বা আতকপালি যাকে বলে সেটা থেকে হতে পারে। এর কারণগুলো এক্সক্লুড করে নেবেন। তারপরেও যদি মাথা ব্যথা না সারে, অবশ্যই জানবেন সেটা গ্যাস থেকে। হাই প্রেশার আছে কিনা সেটাও দেখতে হবে। এগুলো সব দেখে নেওয়ার পরে দেখছেন সবই ঠিক আছে, কিন্তু তাও মাথা ব্যথা সারছে না, তখন কিন্তু অবশ্যই ভাবতে হবে মাথা ব্যথার কারণ নিচের কোনো সমস্যা থেকে হচ্ছে কিনা, বা ইউরোগাইনি সমস্যা থেকে হচ্ছে কিনা। আশ্চর্য হয়ে যাবেন যখন জানবেন যে ইউরোগাইনি হচ্ছে সবচেয়ে বড় কারণ। বহু মাথা ব্যথা এইভাবে ইউরোগাইনি চিকিৎসায় সারা সম্ভব হয়েছে পরবর্তীকালে। এটা আজকে মনে করছি আপনাদের এবং ডাক্তার সমাজকে জানানোর প্রয়োজন আছে, যাতে মানুষের উপকার হয়, আর কোনো উদ্দেশ্য নেই। তারপর পেশেন্টটা ভালো হয়ে গেল, সে তো খুশিতে নাচতে নাচতে বাড়ি ফিরে গেল উড়িষ্যায়। সেখানে যাওয়ার পর চতুর্দিকে নাম করেছিল। তারপরে সেখান থেকে আরো বহু মাথা ব্যথার রুগী পেয়েছিলাম, অবশ্য তাদের অন্যান্য কারণও ছিল, সেটাও আমি ধরেছিলাম, এবং পায়খানার প্রবলেমও ছিল, সব একসঙ্গে চিকিৎসা হয়েছে পরবর্তীকালে। যাই হোক, এইটাই হচ্ছে কনক্লুশন, যে মাথা ব্যথার কারণ সবসময় মাথাতে নাও থাকতে পারে, চোখে নাও থাকতে পারে, কানে নাও থাকতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেমে নাও থাকতে পারে। তখন কিন্তু অবশ্যই খুঁজতে হবে ইউরোগাইনি কারণ আছে কিনা। যদি এই ব্যাপারে কিছু জানতে চান, অবশ্যই ফোন করে জানার চেষ্টা করবেন। আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্নের উত্তর দেব, এবং কোনো যদি সহায়তা করতে পারি আমার নিজের ভালো লাগবে।